হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা মহিলারা, বিশেষ করে গৃহবধূরা, আমাদের জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করে ফেলি আমাদের সন্তান আর সংসারের জন্য। অথচ নিজেদের জন্য একটু সময় ব্যয় করার কথা আমরা ভুলেই যাই। কিন্তু যখন আমরা এই বিষয় নিয়ে ভাবতে শুরু করি তখন অনেকটা দেরি হয়ে যায়। তখন আর আফসোস করা ছাড়া কোনো উপায় থাকে না। আমার অনেক বন্ধুই আমাকে জিজ্ঞাসা করে, দিদি তোমার মুখে তো কোনো কালো দাগ ছোপ নেই, তাহলে তুমি এগুলো ব্যবহার করো কেন? আমার মুখে কোনো দাগ ছোপ না থাকার কারণই হচ্ছে প্রত্যেক দিন আমি নিজের জন্য একটু সময় ব্যয় করে ত্বকের যত্নটা সঠিকভাবে করি। এটা আমি নিয়মিত করি, আর সেই জন্যই তোমাদেরকেও বলছি প্রত্যেক দিন নিজের জন্য একটু সময় ব্যয় করো। আর সেই সময়টাকে সঠিকভাবে কিভাবে কাজে লাগিয়ে ত্বকের যত্ন করবে, সেই উদ্দেশ্যেই আমার প্রতিদিনের ভিডিওগুলি। আমরা সবাই জানি দুধ সুষম আহার। দুধের মধ্যে ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ থাকে, তাই দুধও ত্বকের যত্নে ভীষণই উপকারী। তবে দুধকে সঠিক উপায়ে কিভাবে ত্বকের যত্নে ব্যবহার করা যায়, আজ সেই ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকের ফেসিয়ালটি করার জন্য নিয়ে নিতে হবে 4 থেকে 5 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী একটি উপাদান। চলো আজ আমরা বাড়িতে বসেই কাঁচা দুধ দিয়ে 4 স্টেপে ফেসিয়ালটি শুরু করি। ফার্স্ট স্টেপে কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখ সহ গলা, ঘাড় 2 মিনিট ভালো করে একটু ঘষে ঘষে ক্লিন করে নাও। কাঁচা দুধের মধ্যে থাকা ভিটামিন সি, ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের গভীরে পৌঁছে পুষ্টি জুগিয়ে ত্বকের ভিতরে জমে থাকা তেল, ময়লা পরিষ্কার করে ত্বককে ডিপলি ক্লিন করে, ত্বক হাইড্রেট করে নরম রাখে। এরপর একটি ভেজা টাওয়েলে মুখ ভালো করে মুছে নিয়ে সেকেন্ড স্টেপের জন্য বাটিতে নিয়ে নাও 1 চামচ চাল গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা দুধ আর 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। তবে লেবুর রসে তোমাদের ত্বকে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে লেবুর রসটা এখানে স্কিপ করো। এবারে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে আগে স্ক্রাবারটাকে তৈরি করো। এরপর এই স্ক্রাবারটি মুখে, গলায়, ঘাড়ে মেখে হালকা হালকা হাতে 2 মিনিট মাসাজ করো। এই মাসাজের মাধ্যমেই ত্বকের জমে থাকা ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ময়লা, কালো দাগ ছোপ, সান ট্যান দূর হয়ে যাবে, লোমকূপগুলি ক্লিন হবে, ত্বক টাইট এবং ব্রাইট হয়ে উঠবে। এরপর ভালো করে মুখ ধুয়ে নিয়ে থার্ড স্টেপের জন্য বাটিতে নাও 1 চামচ কাঁচা দুধ, 1 চামচ অ্যালোভেরা জেল আর 2 থেকে 4 ফোঁটা নারকোল তেল। আবারও সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে মাসাজ ক্রিমটাকে তৈরি করো। এবার এটা পরিষ্কার ত্বকে ভালো করে মেখে 3 থেকে 4 মিনিট ত্বকে আপওয়ার্ড ডিরেকশনে একটু টেনে টেনে মাসাজ করো। এইভাবে মাসাজের ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, মুখের বলিরেখা, কপালের ভাঁজ, চোখের চারপাশের কুঁচকে যাওয়া স্কিন টান টান হয়ে উঠবে। এটা ত্বকে সম্পূর্ণ অ্যাবজর্ব হতে দাও। ততক্ষণ ত্বকে ময়েশ্চারকে লক করার জন্য 4 স্টেপে ফেস প্যাকটাকে তৈরি করো। ফেস প্যাকের জন্য আবার বাটিতে নিয়ে নাও 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ কফি পাউডার আর পরিমাণ মতো কাঁচা দুধ। আবারও সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে আগে ফেস প্যাকটাকে তৈরি করে নাও। এরপর ফেস প্যাকটাকে মুখে মেখে 10 মিনিট অপেক্ষা করো। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত অয়েলকে দূর করে, ত্বক টাইট করে। কফি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বক উজ্জ্বল করে তোলে। 10 মিনিট পর ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও। তারপর ইচ্ছে হলে একটু ময়েশ্চারাইজার মেখে নিও। এটা মাসে 2 বার করে করো। এটা নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা নিজেই দেখো। ইচ্ছে হলে আমাকেও জানাতে পারো। এইভাবে ত্বকের যত্ন করো, সঙ্গে পর্যাপ্ত জল, তাজা শাকসবজি আর ফল খাও, 7 থেকে 8 ঘন্টা ঘুমিও। ভিডিও ভালো লাগলে লাইক করে সঙ্গে থেকো। আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।